লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না মিতুল, এইখানে আসা যাবে না, বড্ড উল্টোপাল্টা ছেলের উৎপাত শুরু হয়েছে। ছেলেটা দুষ্টু বটে, কিন্তু দেখছো না যা করছে গরিবদের জন্যই তো করছে। হ্যাঁ মানছি গরিবদের জন্য করছে, কিন্তু যেভাবে করছে সেটা বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি করছে হয়েছে, কিন্তু ছেলেটাকে দেখে না আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও ওর মতোই বাড়াবাড়ি করতাম। তুমি জানো একবার কি হয়েছিল? আমাদের পাড়ায় ভোটের প্রচার করতে আমাদের এমএলএ রাস্তা আটকে দিয়েছিল, আর আমি আর গুগলি তাকে ধাক্কা মেরে ডোবায় ফেলে দিয়েছিলাম। তোমার ওটা মনে আছে? সেই যে তুমি পুতুল ভেঙে দিয়ে আমার বাড়ি গিয়েছিলে আমাকে টাকা দেওয়ার জন্য, আর আমি কি রাগ করেছিলাম তোমার উপর, রেগে মেগে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। টাকাটা নিন, এই টাকা আপনাকে নিতেই হবে, নিন বলছি। বেরিয়ে যান। হোয়াট? যান যান যান, চলুন চলুন বাইরে বাইরে। এবার আসুন। মনে থাকবে না আবার? তোমার তো এইসব দেখলে ওইসব কথাই মনে পড়ে। নাও যাও পুজো দিয়ে এসো, পুজো দিতে যাও। ভোলে বাবা, এই মানুষটার বয়স যতদিন বাড়ছে খিটখিটে তত বেশি হয়ে যাচ্ছে। ওনাকে একটু শান্ত রাখো আর একটু ভালো রাখো ভোলে বাবা। আর আমার গুগলি আর আদরকে খুব ভালো রেখো। গুগলিটা কতদিন পর আজ বাড়ি ফিরছে, আর আদর জানি না কোথায় আছে। যেখানেই থাকে ও যেন ভালো থাকে। থাকো মিতুল, যাও পুজো দিয়ে আসো। আর ভোলে বাবা, আমার পাঁজরের দুটো হার গুগলি আর আদর, ওরা যেন খুব ভালো থাকে। থাকো। গুগলি কতদিন পর আজ বাড়িতে ফিরবে, আর আদর আমি জানি না ও কোথায় আছে। ও যেখানেই থাকুক যেন ভালো থাকে বলে বাবা। কাকু দুটো আইসক্রিম দাও না। দাদা আমাদেরও দুটো আইসক্রিম দাও না গো। সত্যখান থেকে দাও না গো দাদা, দাও। তোকে বললাম না কেন সত্য? দাও না দাদা। সেই এক ঘান ঘান করতে। এই সত্যখান থেকে। চাইলে বড় লোকরা দেয় না রে, ওরা শুধু নামেই বড় লোক, আসলে ওদের মনটা খুব ছোট। আর একটা কথা সবসময় মাথায় রাখবি, কেউ যখন বেশি খাচ্ছে তার মানে কেউ কম খাচ্ছে। আর আমরা যারা গরিব, যাদের কিচ্ছু নেই, এরা যারা বেশি খায় এদের থেকে ছিনিয়ে নেব, বুঝেছিস? দেখ পরের বার থেকে বড় লোকদের সঙ্গে কি করবি, ভালো করে দেখ। ঠিক আছে, যা তোরা যা। দেখি ভাই, আইসক্রিমটা কে নিলে কেন? আমাকে প্রশ্ন করার আগে তোরা বল,
বাচ্চা ছেলেটাকে ঠেললি কেন? ওরা আমাদের বিরক্ত করছিল তাই ঠেলেছি। বিরক্ত করছিল? তোদেরকে দেখে না আমারও বিরক্ত লাগছে জানিস। এই তোর এত বড় সাহস! ভাই কি অসম্মত হচ্ছে মন্দিরের মধ্যে? অসভ্যতা? অসভ্যতা কাকে বলে জানেন? একটু আগে আপনার ছেলে কি করেছিল? তখন কোথায় ছিলেন? একটা বাচ্চা ছেলেকে এরকম ধাক্কা মেরে ফেলে দিল। কোথায় ছিলেন তখন? তাই বলে তুমি আমার ছেলেকে? বাবা এদিকে আয়। খুব দেমাগ না রে? হ্যাঁ, বড় লোক বলে খুব দেমাগ তাই না? হ্যাঁ, গরিব বাবা দাঁড়া, সব দেমাগ না মাটিতে মিশিয়ে দেবো বুঝেছিস? সব গরম বের করে দেবো। ভগবান মাটি দিয়েছে সবার জন্য, জমি সবার, তোদের একার না বুঝেছিস? গরিবরা সারা জীবন মার খাবে তাই না? হ্যাঁ, গরিবরা সারা জীবন মার খাবে। ওই বড় লোকের দেমাগ না আমি মাটিতে মিশিয়ে দেবো বুঝেছিস? হ্যাঁ, কি বাদুর ছেলে! এই ছেলেটার জন্য কেউ গাড়ি করে মন্দিরে পুজো দিতে আসতে পারে না। একদমই তাই, বড় লোক দেখলেই হলো তাদের একেবারে নাকাল করে ছাড়ে। আচ্ছা কে জানে বড় লোকদের সঙ্গে ওর কিসের শত্রুতা? সত্যি আমার আর ভালো লাগছে না যত সব উটকো ঝামেলা। মিতুল, মিতুল, এটা মন্দির, ভক্তরা আসে এখানে পুজো দিতে। তুমি এখানে গরিব বড়লোক ভেদাভেদ কেন করছো? মাটি যেমন সবার, তেমন মন্দিরে এসে পুজো দেওয়ার অধিকারও কিন্তু সবার। তুমি জানো তুমি এখানে মারপিট করে এখানকার পরিবেশ নষ্ট করছো? তুমি জানো এখানে প্রত্যেকে তোমার জন্য ভয় পাচ্ছে? মাটি যেমন সবার, মন্দিরে পুজো দিতে আসার অধিকারও সবার। যদি কিছু জিততেই হয় জোর করে যেতে যায় না বাবা, ভালোবেসে জিততে হয়। ও তোমাদের এক্ষুনি কি বলছিল? বলছিল জিনিস কেড়ে নিতে হয়, তাই তো? একদম শুনবে না ওর কথা, ভুল বলেছে ও। কোনো কিচ্ছু কেড়ে নিতে নেই। আমিও তো একসময় গরিব ছিলাম, আমারও রাগ হতো বড়লোকদের ওপর। আমরা কোথায় জন্মাবো কোথায় জন্মাবো না সেটা তো আমাদের হাতে থাকে না, আমরা তো কিছু করতে পারি না। কিন্তু আমাদের বড় হয়ে ওঠাটা কিন্তু আমাদের হাতেই থাকে, আর সেই ক্ষমতাটা আমাদের অর্জন করে নিতে হয়। কেড়ে নিয়ে কিচ্ছু পাওয়া যায় না, সব কিছু অর্জন করতে হয়। কেড়ে নেওয়া জিনিস খুব সহজে হারিয়ে যায়, কিন্তু অর্জন করা জিনিস সারা জীবন থাকে। বুঝতে পেরেছো? খুব কড়া হয়ে গেল না আমার কথাগুলো? বড় হলে ঠিক বুঝতে পারবে। এদিকে এসো। তুমি বললেই যেন বুঝি আর তুমি সত্যি তোমার বয়সটাই হয়েছে, ছটফট এটা কমেনি। কি করবো বলো তো, ও ভুল করছিল সেটা তোকে বোঝাতে হবে। ছেলেটা তো আমার আদরেরই বয়সী। ব্যাস মন খারাপ করতে শুরু করলে, চলো এবার চলো। কিরে শিবা, কি হলো তোর? একটা মহিলা এসে তোর হাত পা ধরে তোকে চারটে জ্ঞান দিয়ে চলে গেল, আর বাচ্চা দুটোকে তুই যা বললি উনি তো তার উল্টো কথা শুনিয়ে দিয়ে গেল। আর সব থেকে বড় কথা, উনি তো গাড়ি চড়ে এসছেন। এত কিছু দেখার পরেও ওদের এমনি এমনি চলে যেতে দিলি, তুই কিচ্ছু বললি না? শিবা সবসময় মুখে কথা বলে না রে, মাঝে মাঝে কাজেও করে দেখায়। আর আমাকে জ্ঞান দিয়ে কোনো বড় লোকই পার পাবে না, বুঝলি? যা করার শিবা করে দিয়েছে।
কি হলো কি? দাঁড়াও, দেখতে হবে। কি হয়েছে? দেখ কি অবস্থা, পেরেক দিয়ে টায়ারটাকে লিক করে দিয়েছে। নিঘাত ওই বিচ্ছু ছেলেগুলোর কাজ। এই সব তোমার বোঝানোর ফল। ওদের গাড়ির চাকাতে পেরেক ঢুকিয়ে দে। কি দুষ্টু ছেলে। বাহ, খুব হাসি পাচ্ছে। হ্যাঁ, যাই বলো আর তাই বলো, ওই ছেলেটা কিন্তু আমাদের স্বামী স্ত্রীকে আবার সেই পুরোনো দিনের কথা মনে করিয়ে দিল, তাই না? এবার শুধু একটু বৃষ্টি, মাটির ভারে গরম চা, পুরো জমে যাবে। বুঝলাম, আমার বউয়ের খুব রোমান্টিক মুড আছে আজকে। ছাড়ো, লোকজন দেখে দেখো, আমার বউকে আমি যা খুশি তাই করবো, কার কি। কিরে অর্ক, ওরা কোথায় রে? হ্যাঁ, আমি কিন্তু বেশি ধৈর্য ধরে রাখতে পারছি না। চুপ কর তো দাদা। ঠিক আছে ঠিক আছে, তুই চুপ করে বস। তোমার এই হড়বড়ানির জন্য না আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। শুনুন আঙ্কেল, একটা প্ল্যান করেছি। কি? আমরা না সবাই একসাথে ওদেরকে উইশ করবো। হ্যাঁ, এই যে আপনাদেরকেও বলছি। হ্যাঁ, আর আপনারা শুনে নিন, আমরা কিন্তু একসঙ্গে ওদেরকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করবো, ঠিক আছে? এদিকে আয়। আচ্ছা শোন, ওরা যখন আসবে তখন কিন্তু আমরা এই কাগজগুলোকে ওড়াবো, কেমন? আমাকে এটা দে। এই, ওরা এসে গেছে। ওয়ান, টু, থ্রি, হ্যাপি অ্যানিভার্সারি। থাক থাক থাক, সুখী হও পিসিমণি। থাক, আমাকে আর করতে হবে না। আমার তো দেখে দেখে চিন্তা হচ্ছিল। কি সুন্দর করে বাড়িটা সাজিয়েছো গো তোমরা। কি করছিস কি তোরা? হ্যাঁ, আচ্ছা, এত লোকজন কখন এলো বলো তো? সব কিছু প্ল্যান করেছিল মিতুল। আচ্ছা, আমাদের কি ভাবো বলো তো তুমি? ব্যবস্থা তো সব ভালোই হয়েছে, এখন গুগলিটা এলে হয়। হ্যাঁ, শুভ তোকে আনতে গেছে, চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে। ওই তো শুভ দাদা এসে গেছে। শুভ দাদা, গুগলি কোথায়? ট্রেন তো চলে এলো, কিন্তু গুগলি এলো না ট্রেনে। মানে? তুই ফোন করেছিলিস? দাদা ভাই, আমি অনেকবারই ফোন করলাম, কিন্তু ফোন বেজে গেল, গুগলি ফোন ধরলো না। তাহলে কোথায় গেল গুগলি? গুড মর্নিং কলকাতা। গুগলি ইজ
কি ব্যাপার বলতো? ফোন রিং হয়ে যাচ্ছে, ফোন তুলছে না। গুগলি কোনো বিপদ হলো না? চুপ করো, কি বলছো তুমি এসব? এমনিতেই শুভদাদা মেয়েটাকে না পেয়ে ফিরে এলো। ও যদি ফোনটা এখন না ধরে ও কোথায় আছে কি করছে সেসব কিছুই তো জানতে পারবো না। মিতুল, তুমি টেনশন করো না। এখন নিশ্চয়ই হয়তো ফোনটা সাইলেন্ট করে রেখেছে, তাই শুনতে পাচ্ছে না। অদ্ভুত কথা বলিস, এতবার ফোনটা বাজছে ও শুনতে পাচ্ছে না। সেটাই তো ভাবছি, আজকালকার মেয়ে তো বড় চিন্তা হয়। আমি এত চিন্তা করো না তুমি। আর মিতুল, তোমার গুগলি খুব স্মার্ট, দেখবে ঠিক টাইমে চলে। ধর ধর ওকে ধর 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 ওকে ওকে ইটস ওকে দ্যাটস নট আ বিগ ডিল। আচ্ছা চল সবাই মিলে সেলফি তুলি। লেটস গো, ধর এটা। তোর একটা ফোন দে তো, দে। চল দেখ ফটোটা কি সুন্দর এসছে না? উফ, আবার ডিসগাস্টিং। মানি, হ্যালো মানি, আমি তোর ফোনেরই ওয়েট করছিলাম। তো আমি তখন থেকে ভাবছি কখন আমি তোকে সমস্যাটা বলবো। ইউ ডোন্ট নো, আমার জার্নিটা না জাস্ট অসাম হচ্ছে, জাস্ট অসাম, ফুল অন অ্যাডভেঞ্চার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমিও কিছু বলি। কখন পৌঁছালি তুই? আর তোর ট্রেন কখন এসেছিল? আর তোকে নিতে কে গেছিল? হ্যালো সোহাগ? হ্যাঁ, আমি ট্রেনে আসিনি। মানে? মানে আমি বন্ধুদের সাথে ফিরছি বাইকার। বাড়িতে জানিয়েছিলি তুই? মানি, ডোন্ট বি সিলি। আমি কোন কাজটা বাড়িতে জানিয়ে করি? তুই জানলেই হবে। আমি যেমন চেয়েছিলাম সোহাগ ঠিক তেমনই হয়েছে, জাস্ট পকে গেছে। মানি, তুই শুনতে পাচ্ছিস না? হ্যালো, শুধু তুই আমার কাছে ইম্পর্টেন্ট, আর কেউ নয়। সোহাগ, দিস ইজ নট ডান। বাড়িতে কিন্তু সবাই তোর জন্য চিন্তা করবে, টেনশন করবে। বাড়িতে তো জানানো উচিত ছিল। বাড়ির লোকজন আমাকে নিয়ে টেনশন করবে? ওরা না অনেক আগেই আমাকে নিয়ে টেনশন করা ছেড়ে দিয়েছে। আমার বুড়ো ছেলে মিতুল মা, ওরা ভাইকে নিয়েই ব্যস্ত। দেখ গে, এখনো ভাইয়ের ছবি বুকে আঁকড়ে রেখেই কাঁদছে। যাকে আমি না তোকে বাড়ি গিয়ে ফোন করছি। হ্যাঁ, তোকে সমস্ত কিছু বলার আছে। আচ্ছা বেশ, সাবধানে ফিরো কিন্তু।
বাই বাই। যেমন শিখিয়েছি তোকে তেমন ভাবেই চলিস। মিতুল কিছু বলতে এলে আমার শেখানো বলি বলিস। বাহ, খারাপ মেলেনি তো ছন্দটা। একদিন এই সোহাগের জন্যই তুমি আমার সাথে ছন্দ মিলিয়ে কথা বলার কম্পিটিশনে নেমেছিলে। ঘুরবে এবার কেঁচো, তাতে বেরোয় যদি সাপ। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। আমি তোমারও বাপ। সেদিন তুমি জিতলেও ফাইনালি কিন্তু আমি জিতেছি মিতুল। আজ সোহাগ তার মিতুল মাকে পাত্তাও দেয় না। তার কাছে তার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ হলো তার মানি। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে এবার। ও ফোনটা ধরছে না, কোথায় আছে না আছে সেটা তো অন্তত একবার জানাবে। মিতুল, আমার কথা শোনো, গুগলি এখন বড় হয়েছে। ও আমার কাছে এখনো ছোটই আছে ইন্দ্রবাবু। মিতুল, এত টেনশন করে কোনো লাভ নেই। তুমি তার থেকে বরং চোখে একবার বুঝতে পারছো না আমার কথাটা বলে দিদি। আমার চিন্তা হচ্ছে, তোমরা বুঝতে পারছো না। আমার গুগলিটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, না না আমার নিজেই যাওয়া উচিত ছিল। স্টেশনে ওকে আমি নিজেই আসতে যেতে পারতাম। আমি তো গিয়েছিলাম স্টেশনে। আচ্ছা আমাকে তুমি এটা বলো, তুমি আলাদা করে গেলে কি হতো? আমার এক সন্তানকে হারিয়েছি, আবার আরেক সন্তান। না না, গুগলির গায়ে আমি কোনো আঁচ রাখতে দেবো না।